নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্তমান সময়ে যে আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা বড় হচ্ছে, তার থেকে অনেকটাই নিজেদের সরিয়ে রাখতে পেরেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত দামোদর পাড়া সমাজ কল্যাণ হোম, অনাথ ও বৃদ্ধাশ্রম, মানসিক শান্তি ও বিকাশ কেন্দ্রের কচিকাঁচা আবাসিকরা। প্রতি বছরের মতো এবছরও তাদের উদ্যোগে এই প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর, যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তারই আন্তরিক প্রচেষ্টায় এবছরও এখানে আয়োজিত সরস্বতী পুজোয় যেমন হোমের আবাসিকরা অংশগ্রহণ করেছিলেন, তেমনি তাদের আমন্ত্রণে এখানে এসে উপস্থিত হয়েছিলেন পার্শ্ববর্তী এলাকার শিশু ও কিশোররাও। পুজোর আয়োজনে হাত লাগিয়েছিল এখানে থাকা আবাসিক ছেলেমেয়েরা, আর পুজোর ভোগ তারা নিজেদের পাশাপাশি তুলে দিয়েছিল পার্শ্ববর্তী এলাকার ছোট ছোট ভাই বোনেদের হাতে। সবাই মিলে একসঙ্গে বসে মায়ের ভোগ খেয়ে ভরে উঠেছিল তাদের সকলের বুক। খুশিতে মেতে ওঠা এই শিশুরা একসঙ্গে বলে উঠেছিল আসছে বছর আবার হবে। তাদের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট সমীর মুখার্জির কথায় এই কচি কচি শিশুগুলি এখানকার সম্পদ। স্বপনবাবু তাদের অঙ্কুর থেকে বৃক্ষে রূপান্তরিত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, আর তাদের এই যাত্রাপথে মায়ের এই আরাধনা একটা বিশেষ পর্ব বলা চলে। বর্তমান সময়ে শহর থেকে গ্রাম সর্বত্রই নানান মেলা ও উৎসবের আয়োজন করা হচ্ছে। এই ধরনের মেলা ও উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে গ্রামীণ অর্থনীতি যথেষ্ট বিকশিত হয়। বহু মানুষ রুটি রুজির পথ খুঁজে পান। ছোট ছোট ব্যবসায়ীরা আর্থিকভাবে অনেকটাই সমৃদ্ধ হতে পারেন, এমনটাই দাবি করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। এই জেলার খণ্ডঘোষ ব্লকে উকৃত উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন তিনি। অপার্থিব বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের উৎসব ও মেলার আয়োজনকে গুরুত্ব দিয়েছেন। এই সমস্ত উৎসব এবং মেলায় যেমন বহু ক্ষুদ্র ব্যবসায়ী অংশ নিতে পারেন, তেমনি হস্তশিল্পীরা তাদের নানান শিল্প সামগ্রী নিয়ে উপস্থিত হন মেলা প্রাঙ্গণে। প্রত্যেকেরই একটা আয়ের পথ তৈরি হয়, যা গ্রামীণ অর্থনীতিকে ক্রমশ চাঙ্গা করে। এদিন মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী তথা যুব নেতৃত্ব শুভেন্দু কুমার পাল সহ অন্যান্য গুণীজনেরা। মেলা প্রাঙ্গণে আগত প্রত্যেকেই এই আয়োজনের প্রশংসা করেন। জামালপুরের জালগ্রাম অঞ্চলের দাসপুরে মল্লিকপাড়া প্রগতি সংঘের সরস্বতী পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই উপলক্ষে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, আলাউদ্দিন শেখ, শেখ মন্তাজ, ওয়াসিম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী গফফার সাহেব, শফিকুল ইসলাম প্রধান, নূরজাহান বিবি সহ অন্যান্যরা। কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার মহাশয়কে আমরা সম্মানিত করছি। প্রথমে চন্দনী চর্চিত, তারপর উত্তরীয় পুষ্পস্তবক মেমেন্টো নিয়ে এসো একজন। এদিনের অনুষ্ঠানে মেহমুদ খান বলেন, রক্তদান এক মহতি উদ্যোগ। সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রগতি সংঘ যে কাজ করলো তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি ক্লাবের সভাপতি ও সম্পাদককে ধন্যবাদ জানান। খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, তার জন্য দায়ী উনি আছেন। আমাদের শুধু একটু পরিচর্যা করে, একটা জমিতে যখন ধান রোয়া হয় সেই ধানটাকে ওষুধ দিতে হবে, মাটি কিভাবে লাগাতে হবে, কিভাবে নিয়ে আসতে হবে, সেই কাজটা দিয়েছে উনি। ঠিক টাইমে ওনার জায়গাটা হবে। আপনার কন্যা যদি আরো শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে কম ইন্টারেস্টে আপনার কন্যা সন্তানকে পড়াতে পারেন। কন্যা আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে যদি হঠাৎ করে এই কুড়িগুলো নষ্ট করে দেন, তাহলে আগামী দিনে, কারণ
উনি যখন 14 বছরে মা হয়ে যাবেন, তাহলে ওর গর্ভের যে জায়গাটা সেটা নয়, জায়গা ছোট, তার ক্ষতি হবে। তাহলে বাচ্চাটা যখন পৃথিবীর বুকে এলো, রুগ্ন হলো, বাচ্চার মা শেষ হলো। হয় যখন দেখবেন সিজার ছাড়া এখন হচ্ছে না, সিজার করতে হবে। আগেকার দেখুন আমার কাকিমারা আছে, জেঠিমা আছে, নর্মাল বাচ্চা হয়েছে, কোনো রোগ নেই। এখন এই বয়সে মানুষ আছে, আমরা এই বয়সে বাঁচবো না হয়তো। আমাদের তো একটা থেকে দুটো বাচ্চা নিলে কেটে তো খান খান করে দিয়েছে। আমাদের ঠিক 18 বছর পর হলে, উপযুক্ত হলে অবশ্যই বিয়ে করতে হবে, বিয়ে দিতে হবে। আমরা যেন সকলেই গার্জেনরা সজাগ থাকি, আমাদের কন্যা সন্তানদের যেন উপযুক্ত সময়ে আমরা যেন তাকে খেলতে দিই, হাসতে দিই, এই হাওয়া খেতে দিই। যদি আমরা মনে করি যে না, তার জীবনের সব কিছু, বিয়েটাই মূল্যবান, এটা কখনো ভাববেন না। সমাজে আমাদের ক্লাবের সম্পাদক মানিক মল্লিক ও সভাপতি সাগর চন্দ্র মল্লিক জানান, আজকের এই রক্তদান শিবিরে নারী ও পুরুষ মিলে মোট 51 জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় চুঁচুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে কোনো ক্লাবের এই ধরনের আয়োজন এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে। এটার জন্য আমাদের মতো মানুষকে এগিয়ে আসতে হবে, কারণ রক্ত এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। সেই ব্লাড ডোনেশন, সেই রক্ত আমরা এখানে দিচ্ছি। এই রক্ত নিয়ে গিয়ে আমাদের ব্লাড ব্যাংক দেখবেন, হসপিটালে আপনি যাবেন দেখবেন ব্লাড ডোনেশন ক্যাম্প, যেখানে ব্লাড দেওয়া হয়, দেখবেন প্রচুর সকাল থেকে লাইন পড়ে গেছে রক্ত নেবার জন্য। মুমূর্ষু ব্যক্তি তাদের রক্তের জন্য সেখানে হাত বাড়িয়ে লাইন দিয়ে বসে আছে। আপনার রক্তগুলো সেইখানে গিয়ে পৌঁছায়, সেই রক্তগুলো দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচে। তো সেই রক্তদান শিবির আজকে দাসপুর প্রগতি সংঘ ক্লাব করছে। এর জন্য আমার দাসপুর প্রগতি সংঘ ক্লাব এবং ক্লাবের সমস্ত মেম্বার এবং সমস্ত সদস্যদের, আমাদের এলাকার গ্রামবাসীকে আমি আমার ঝাড়গ্রাম অঞ্চলের পক্ষ থেকে হার্দিক শ্রদ্ধা সম্বন্ধে ভালোবাসা জানিয়ে আবার সকলের সুস্থতা কামনা করে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।